আয়াত ৬৪ أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। অনুবাদ: নাকি তিনি যিনি প্রথম সৃষ্টি করেন তারপর সেটার পুনরাবৃত্তি করবেন, এক, এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন হতে জীবনোপকরণ দান করেন, দুই, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। তিন, তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যিনি মাতৃগর্ভে শুক্রের মাধ্যমে সৃষ্টির সূচনা করেন, জালালাইন, তারপর তাদের মৃত্যুর পর পুনরায় তাদেরকে উত্থিত করবেন, তার সাথে কি আর কোনো শরিক আছে? এ কাজ কি তিনি ব্যতীত আর কেউ করতে পারে? তাহলে তিনি ব্যতীত অন্যরা কিভাবে ইবাদত পেতে পারে? যেমন অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন আর তিনি তার পুনরাবৃত্তি ঘটাবেন। সূরা বারজ ১৩। ২ নং ফুটনোটের বিবরণ, এ পৃথিবীতে পশু প্রাণীর বহু শ্রেণী পাওয়া যায়, তাদের প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যের প্রয়োজন। স্রষ্টা তাদের প্রত্যেক শ্রেণীর খাদ্যবস্তু এত বিপুল পরিমাণে এবং প্রত্যেকের আহরণ ক্ষমতার এত কাছাকাছি রেখে দিয়েছেন যে ফলে কোনো শ্রেণীর কোনো একজনও খাদ্য থেকে বঞ্চিত হয় না। তিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, এর দ্বারা জমিন থেকে উদ্ভিদ উদ্গত করেন, যা জমিনের বরকত হিসেবে গণ্য। তিনি আকাশ থেকে যে পানি নাজিল করেন তিনি তা জমিনের অভ্যন্তরে সুচারুরূপে পরিচালিত করেন। তারপর তা থেকে বের করেন হরেক রকম ক্ষেত খামার, ফল ফলাদি ও ফুল ইত্যাদি। এসব তো আল্লাহর কাজ। তিনি ব্যতীত আর কোনো ইলাহ কি এগুলো করতে পারেন? যদি আর কেউ না করতে পারে তবে তাকে কিভাবে ইবাদত করা হবে? ইন কাফির ৩ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এসব কাজে সত্যি অন্য কেউ শরিক আছে, এর সপক্ষে কোনো প্রমাণ পেশ করো, অথবা যদি তা না পারো তাহলে কোনো যুক্তিসঙ্গত প্রমাণের সাহায্যে এ কথা বুঝিয়ে দাও যে এ সমস্ত কাজ তো আল্লাহরই, কিন্তু বন্দেগী ও ইবাদত লাভের অধিকার লাভ করবে তিনি ছাড়া অন্য কেউ অথবা তার সাথে অন্যজন। যা আল্লাহ করেন তারা কি তা করতে পারে? যদি তোমাদের কোনো দলিল প্রমাণাদি না থাকে তাহলে এ সমস্ত বাতিল ইলাহ ছেড়ে এক আল্লাহর ইবাদতই শুধু করো, তা না করলে তোমরা কখনো সফল কাম হতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে এই বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই, তার হিসাব তো তার রবের নিকটই আছে। নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না। সূরা আল মুমিনুন ১১৭। দেখুন ইবনে কাফির।